is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. একটা একটা করে ট্রেন চলে যাচ্ছে আর আমি বসে আছি। এর আগে একটা ট্রেন গেল, এখন আরেকটা ট্রেনে দেখো চলে যাচ্ছে ব্যান্ডেল। আমি বসে আছি। দুটো ট্রেন মিস করা মানে আমার পক্ষে যেটা কতটা ইম্পসিবল। তারপরে শুধু একটা ভালোবাসার মানুষের জন্য এত ভালোবাসা এত দূর থেকে আসছে। কে আসছে সারপ্রাইজ থাকলে তোমাদের জন্য অবশ্যই দেখাবো। দাঁড়াও দেখি বদমাইশটা আছে কোথায়। আমি বসে আছি, বুঝতে পারছি না, ও ফোনও করেনি। আসুক, দাঁড়াও দাঁড়াও, আমি কোথায় বসে আছি দেখো। হালটা ফোন করেছে, আমি এই যে বসে আছি। একটা ট্রলি নিয়ে মায়ের কাছে গেছিলাম, তোমরা সবাই জানো মা ট্রলিটা দিয়ে দিয়েছে। মাকে একটা ট্রলি কিনে দিয়েছি। কোথায় আছে দেখি, অর্ণব বাবু। ফোনও করে না তো বদমাইশটা। দাঁড়া আমি একটা কল করি। দাঁড়া আমি একটা কল করে দিই। বাংলাদেশ থেকে চলে এসছে, চিনতে পারছো তোমরা? করবো না, ছাড়বো না একদম। না না ভিডিও তো করবো একটু। নেড়া কেন হয়েছিস? ছোট করে নিচ্ছি, গরম না। হ্যাঁ তুই কত লম্বা রে আমার থেকে। এই দেখো, এই আমাদের অর্ণব সাহা। চল ভালোই লাগলো অর্ণবের সাথে। দেখে নাও, অনেকেই ফেসটা হয়তো দেখতে পাও না, নানান রকমের কিছু দিয়ে। চলে যাচ্ছিস কেন, চলে যাচ্ছিস কেন বদমাইশ? চলো ওর সাথে একটু কথা বলি, তারপরে আসছি। বলবি কিছু? আমি আর কি বলবো? এত কিছু বলে, এখন বলছি কি বলবো। দুখানা ট্রেন মিস করালি, ঠিক আছে? দুখানা। ঠিক আছে, আমি এলাম পুরী থেকে। বলে এত কিছু কি নিয়ে এসেছিস দেখো। ঠিক আছে পরে দেখাবো তোমাদের। চলো ওর সাথে একটু কথা বলি। চলে এলাম। চলো। তারপরেও 5-এ দিয়েছিল গাড়িটা, দুটো গাড়ি দেখেছিল পুরো ভিডিওটা নিশ্চয়ই। 5-এ গাড়িটা দিয়েছিল, আমি তো 4-এ বসেছিলাম। দুটো ট্রেন ছেড়ে দিলাম, বললাম তোমাদের। দিয়ে তারপর 5-এ গাড়িটা অ্যানাউন্স হয়েছে বর্ধমান। দুটো ব্যাগটা ছেড়েছি বর্ধমান। অর্ণব আবার এটা ট্রলিটা আবার চাপিয়ে আবার দিয়ে যায়। আচ্ছা বাবা যদি কী কী নিয়ে এসছে। আমি তো এমনি বলেছিলাম, লাইভে আসে কমেন্ট করে কত আমার 1 বছরের পোলতে নিয়ে চলে এসছে। বলেছিলাম পোলতে আনতে। আমার এই পুরীর পোলতে না, কেউ পুরী গেলে আমার এই কথাটা আর কিছু মনে হোক না হোক, যে পুরীর পোলতে আর প্রসাদ পোলতে নিয়ে এসছে। আর পোলতেটা ঝোলা যাচ্ছে। আর এই হলো, আমি জানি না, এটা মনে হচ্ছে না প্রসাদ, এটা মনে হচ্ছে কাকাতুয়া থেকে ও এটা নিয়ে এসছে। যাই হোক, কাকাতুয়া হ্যাঁ, আসল নৃসিংহ সুইট। এটার মধ্যে গজা আছে প্যাকিং করা। এই
গজা আনবি তো ওই প্যাকেট করা নিয়ে এসছে। ভালো লাগে, এইগুলো হলো ভালোবাসা। দেখো আজকে চিনতাম না, জানতাম না, এই যে আমি এখন যেমন সিঙ্গুরে রয়েছি, অনেক অনেক ভিউয়ার্সরা এসে, আমি তো তাদেরকে চিনতে পারি না, তারা দেখে, কেউ এসে ভিডিও করে, কেউ এসে ছবি তুলে, কেউ এসে কি বাবা তোমাকে দেখি পিমলিনা, তুমি পিমলিনা, এত ভালো লাগে সত্যি। তাই জীবনের মনে কি একটা, দেখো এরকমই হওয়াটা উচিত আমার মনে হয়, ভালোভাবে অবশ্যই, জীবনটাকে খারাপভাবে তুলে প্রেজেন্টেশন করে নয়, হ্যাঁ ভালোভাবেই একটা, এই যে সম্মানটা, হ্যাঁ কিছু মানুষকে আবার রাস্তাঘাটে পেরে কেউ চিমটি কেটে চলে যায়, যাই হোক সেরকম বাজে কথা মুড়িয়ে দিয়ে চলে যায়, আঘাত করে দিয়ে চলে যায়। আমাদের জীবনটাকে এইভাবে কতদিন আমি বাঁচবো, এই যে এক্সট্রা পাওয়াটা খুব ভালো লাগে। তো চলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। আর আমি এখন এই যে দেখো এলাম সবে, দেখতে হচ্ছে ট্রলিটা, মাকে একটা ট্রলি কিনে দিয়ে এসেছি, আর এই ট্রলিটা নিয়ে এসে আজকে আমার এই ব্যাগ ভারী, যেটা আমি নিয়ে যাই, কারণ তোমাদের বলেছি মায়ের কাছে গেছিলাম তারকেশ্বর, পরশুরা, শুধু তারকেশ্বর নয় পরশুরা, অনেকটা ভেতরে। এই ব্যাগটা তো একদিন যেহেতু ছিলাম, একদিনের জামা কাপড় রয়েছে, ভারী হয়েছে, তারপরে আবার এইটা, তারপরে আবার অর্ণবের ভালোবাসা আমি আজকে আরও বেশি ভালো, আরও বেশি মানে কি বলবো ভারী হয়ে গেছে। সত্যি এত ভালো লাগছিল ছেলেটা, এত দূর থেকে ছুটেও আমার কাছে আমার সাথে দেখা করতে এসেছে। সত্যি এগুলো একটা এক্সট্রা পাওয়া, যে মনে হচ্ছিলো যে নিজেরই কেউ, চিনি না জানি না, রক্তের কোনো সম্পর্ক নেই, তার মনে হচ্ছিলো কি নিজেরই কেউ, একটা টাচ, হার্ট টাচিং একটা ব্যাপার হচ্ছিল, এত ভালো লাগছিলো যে নিজের সন্তানের মতোই লাগছিল। হ্যাঁ তো চল অর্ণব, তোর জন্য কত লম্বা অর্ণব, আমি ওর এইখানে পড়েছি, মনে হচ্ছে যে আমি কি শট ওর কাছে, অনেক লম্বা। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোর আগামী দিনগুলো খুব সুন্দর হোক, আর খুব ভালো মনের একটা ছেলে অর্ণব। হ্যাঁ সামনে থেকে কথা বলছি, ওর সাথে এমনিও লাইভে এসে কথা বলে, যে তাতেই বোঝা যায় যে বিচক্ষণ একটা ছেলে। সত্যি তাই, এই বয়সে একটা বিচক্ষণ ছেলে, খুব ভালো বুদ্ধি নিয়ে চলে, বুদ্ধিমত্তা প্রচুর। তো চলো সবাই